হাদি ভাই মৃত্যুর আজকে 3 সপ্তাহ ক্রস করে 4 সপ্তাহ অতিবাহিত হতে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত হাদি ভাইয়ের বিচার আমরা নিশ্চিত করতে পারি নাই। ঋণ খেলাপিদেরকে সংসদে পাঠিয়ে আসলে তারা জনগণকে কি বার্তা দিতে চায় সেটা আমাদের বোধগম্য নয়। আপনার ব্যালটের মধ্য দিয়ে আমাদের এই ঋণ খেলাপিদেরকে আবার না বলতে হবে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমাদের আগ্রাসন বিরোধিতা, ভারতীয় যে গুন্ডামি আছে, ভারত থেকে বসে ঠিক করে দিচ্ছে আমাদের দেশটা কে চালাবে। মোদির এজেন্ট ছিল হাসিনা, তাকে এজেন্ট দেওয়া হয়েছিল, এজেন্ট মালিকের কথা মতো দেশ চালাইছে। যখন পারে নাই তখন আবার এজেন্টে আবার মালিক সরাই নিয়ে গেছে। এই ভারতের গুন্ডামির সাথে যারা আপোষ করে নাই তাদের মধ্যে আমার হাদি ভাই অন্যতম। অত্যন্ত দুঃখজনক বিষয়, মানুষ তো মরার আগে হাদি ভাই একটা ওসিয়ত করছিল, আমাকে মাইরা ফেলুক, আক্ষেপ নাই, দুঃখ নাই, কিন্তু আমার মৃত্যুর বিচারটা যেন আপনারা নিশ্চিত করেন। দুঃখজনক বিষয়, হাদি ভাই মৃত্যুর আজকে 3 সপ্তাহ ক্রস করে 4 সপ্তাহ অতিবাহিত হতে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত হাদি ভাইয়ের বিচার আমরা নিশ্চিত করতে পারি নাই। যেসব গোয়েন্দা সংস্থা, সরকারি সংস্থা হাদি ভাইয়ের সাথে আমরা ফেসিবাদে আমলে দেখেছি, চোখের ইশারায় যদি বিএনপি জামাত প্রোগ্রাম ঘোষণা করতে, চোখের ইশারায় সেখানেও গোয়েন্দারা চলে যেত। আর আজকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে 6 মাস ধরে পরিকল্পনা করে আমার ভাইকে প্রকাশ্য দিন দুপুরে জুম্মার নামাজের পরে গুলি করে হত্যা করে খুনিরা আবার সীমান্তের উপরে চলে যায়। আর আমাদের দেশের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা রাখতে পারে না আজকে পর্যন্ত। সেটি আমাদের জন্য লজ্জা। আমরা হাদি হত্যার বিচার চাই। হাদি ভাই যে ওসিয়ত করে গেছে, অন্তত সেটার আমরা জাতি হিসেবে আমরা এতটুকু দায় আমাদের আছে, আমরা সেটাকে পরিশোধ করার। আপনারা ভারতের গুন্ডামির প্রশ্নে, এটাকে অনেকে বলে আগ্রাসন বিরোধিতা, আমি এটাকে বলি গুন্ডামি। ভারতের গুন্ডামির প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে এবং চাঁদাবাজদের প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমাদের দেশের অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কাছে অনেক নতুন কিছু প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখলাম ঋণ খেলাপিদের নমিনেশন দিতে। এই ঋণ খেলাপিদেরকে সংসদে পাঠিয়ে আসলে তারা জনগণকে কি বার্তা দিতে চায় সেটা আমাদের বোধগম্য নয়। তারা সংসদে গিয়ে মূলত তাদের এই ঋণটাকে তারা যেন না দিতে হয় সেটার বন্দোবস্ত তারা করবে। এই 1700 কোটি টাকা ঋণ খেলাপি আছে বাংলাদেশে, তাদেরকে আবার মনোনয়ন দেওয়া হয়েছে। 1200 কোটি টাকা দেশের টাকা, আপনার টাকা, আমার টাকা, ট্যাক্সের টাকা ব্যাংক থেকে নিয়ে মেরে দিচ্ছে। ওনাদের পোলাপানকে বিদেশে রেখে পড়াশোনা করায়, নিজে অসুস্থ হয়ে সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করেন। জনগণের টাকা মাইরা দিয়া নিজে বিলাসিতা করে, লজ্জা হওয়া উচিত। এরা নাকি আবার হবে সংসদ সদস্য, এরা আপনার আমার টাকায় সংসদ সদস্য হয়ে আবার ওরা যেন ঋণটাকে মাইরা দিতে পারে সেই ধরনের আইন ওরা বানাবে। সেজন্য আপনার ব্যালটের মধ্য দিয়ে আমাদের এই ঋণ খেলাপিদেরকে আবার নাম বলতে হবে।